অবশেষে স্বস্তি ফিরে এলো সরকারি চাকরিজীবীদের জন্য। আগামী 25 জুলাই থেকে 45% হারে মহার্ঘ ভাতা কার্যকর। সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটল। ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো 45% হারে মহার্ঘ ভাতা সরকারি গেজেট। আজ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই গেজেট প্রকাশ করা হয়েছে, যা আগামী 25 জুলাই 2025 থেকে কার্যকর হতে যাচ্ছে। দেশের সরকারি ও আধা সরকারি খাতে লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি এক বড় অর্থনৈতিক স্বস্তির খবর হয়ে এসেছে। বর্তমান সময় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কর্মচারীদের ক্রমবর্ধমান আর্থিক চাপে ভারসাম্য আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষায়, মহার্ঘ ভাতা এই নতুন হারে কর্মীদের জীবনে বাস্তব পরিবর্তন আনবে, যা তাদের মনোবল ও কর্মদক্ষতা আরও বাড়াতে সহায়ক হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। সরকারি তথ্য অনুযায়ী গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দপ্তর সমূহকে নতুন হারে বেতন হালনাগাদের কার্যক্রম শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেতন কাঠামো হালনাগাদের জন্য সফটওয়্যার আপডেট, প্রশাসনিক প্রস্তুতি ও হিসাব বিভাগের কর্মকর্তারা তৎপরতা শুরু করেছেন, যাতে আগামী 25 জুলাই থেকে কর্মীরা নতুন হারে বেতন ভাতা পেতে পারেন। গত কয়েক মাস ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছিল ভাতা বৃদ্ধির জন্য। মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দাম, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের লাগামহীন ঊর্ধ্বগতিতে কর্মচারীদের ক্রয় ক্ষমতা নাজুক হয়ে পড়েছিল। এমন প্রেক্ষাপটে এই গেজেটকে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সবাই। সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো কর্মচারীরা ইতিমধ্যেই আনন্দ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, এই ভাতা বৃদ্ধি শুধু কর্মীদের ব্যক্তিগত জীবনে স্বস্তি আনবে না, বরং তাদের পরিবারের অর্থনৈতিক স্থিতি কিছুটা ফিরিয়ে আনবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কর্মীদের হাতে অতিরিক্ত অর্থ নগদ পাবেন, যা তাদের বাজার চাহিদা মেটাতে অনেকটা সহায়ক হবে এবং সামগ্রিক অর্থনীতিতে গতি আনবে। তবে তাদের পরামর্শ, দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ইতিমধ্যেই অর্থনৈতিক আরও দৃঢ় প্রয়োজন। এই ঘোষণার পর অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ইত্যাদি পুনর্বিবেচনায় দাবি আরও জোরালো হয়ে উঠেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এসব বিষয়ে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই এসব ক্ষেত্রেও নতুন ঘোষণা আসবে। সব মিলিয়ে 45% হারে মহার্ঘ ভাতা গেজেট প্রকাশ লাখ লাখ কর্মচারীদের জীবনে স্বস্তি এনেছে। একদিকে যেখানে পারিবারিক আর্থিক চাপ কমবে, অন্যদিকে সরকারের প্রতি আস্থা ও কর্মীদের মনোবল বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদনের মধ্যে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।